বন্ধুরা, এখন যে ভিডিওটি আমি তোমাদেরকে দেখালাম, যদি এরকম ভিডিও, এরকম মজার ভিডিও তোমরা নিজেরাও তৈরি করতে চাও, খুব সহজে তৈরি করতে পারবে। তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে খুব সহজেই তোমরা নিজেরাও এই ধরনের ফানি ভিডিও তৈরি করতে পারবে। তো কিভাবে আমি তৈরি করছি চলো তোমাদেরকে দেখাই। শুরুতে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। এরপর আমি আগের থেকে যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেই ভিডিওগুলো আমি ইম্পোর্ট করব। তো আমি কিভাবে করছি একটু খেয়াল করো। তো এরপরে আমি যে ভিডিওগুলো ইম্পোর্ট করেছিলাম, এই ভিডিওর যে অংশটুকু আমার দরকার নেই সেটা আমাকে ডিলিট করতে হবে। তো আমি সিলেক্ট করে প্রথম যেটুকু দরকার নেই সেটাকে স্প্লিট করলাম এবং ডিলিট চাপ দিয়ে সেটাকে ডিলিট করে দিলাম। এবার আমার যতটুকু দরকার সেটা সামনের দিকে টেনে নিয়ে, যখন এই যে আমি ক্যাপটা ছুঁড়ে মারলাম সেখান পর্যন্ত নিয়ে, এরপরে ক্যাপটা যখন পড়লো আমি মুভ করলাম, করে ছোট্ট কিছু অঙ্গভঙ্গি করলাম, এইটুকু পর্যন্ত রাখবো। রেখে বাকিটা আমি কি করব, আবার স্প্লিট করে ডিলিট করে দিব। তো এখন দেখুন আমার এই ভিডিওটা একটু অন্ধকার মনে হচ্ছে, একটু ডার্ক মনে হচ্ছে। তো এটাকে আমি একটু ব্রাইটনেস বাড়াতে হবে। তো ব্রাইটনেস বাড়াতে হলে আমাকে অ্যাডজাস্টে যেতে হবে। তো অ্যাডজাস্টে আমি ক্লিক করলাম। এরপরে অ্যাডজাস্টে যাওয়ার পরে আমার ব্রাইটনেস, এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। তো সেখানে ব্রাইটনেসে আমি চাপ দিয়ে একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দেবো। তো আমার এই ভিডিও অনুযায়ী আমি 20% ব্রাইটনেস বাড়াবো। আপনার যতটুকু মনে হয় ততটুকু আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো 20% বাড়ানোর পরে দেখুন আগের থেকে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই শার্প হয়েছে বা অনেকটা পরিষ্কার হয়েছে। তো এখন আমার প্রথম অংশের কাজ শেষ, এখন দ্বিতীয় অংশের কাজ করব। তো দ্বিতীয় অংশ আমি সিলেক্ট করলাম, করার পরে আমি স্প্লিট করলাম, অর্থাৎ যে অংশটুকু আমার অতিরিক্ত দরকার নেই সেটা আমি স্প্লিট করে এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি দুটোকে অ্যাডজাস্ট করব, অর্থাৎ ওভারলেতে ক্লিক করে আমি দ্বিতীয় অংশটাকে প্রথম অংশের নিচে নিয়ে আসব। তবে সম্পূর্ণটা নেব না, আমি যতটুকু নেওয়া দরকার, অর্থাৎ আমি যখন ক্যাপটাকে ছুঁড়ে মারছি আর এই পাশে আমি ক্যাপটা কখন ধরছি, এর মাঝে আমি কতটুকু নেব সেটাকে একটা প্রপার অ্যাডজাস্ট করব। তো সেটা করার জন্য আমি একটু কেটে নিলাম আগেই। তো এখন দুটো দেখেন আমি এমন পজিশনে আনছি যে আমি ক্যাপটা ধরছি, এটা ঠিক ওইভাবে আমি ওই পর্যন্ত আনলাম। তো এখন উপরের অংশটাকে কিন্তু আমার দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, নিচের লেয়ারটাকে আমি সিলেক্ট করব আবার, এবং ডান দিকে স্ক্রল করে গেলে মাস্ক অপশন পাবেন। আপনারা একটু ভালো করে খেয়াল করুন। আমি ডান দিকে স্ক্রল করে যাওয়ার পরে মাস্ক অপশনে ক্লিক করলাম। এবার দ্বিতীয়টা যেটা আছে হরিজন্টাল, আমি সেটাকে সিলেক্ট করব। করার পরে হাত দিয়ে দুই পাশে ঘুরিয়ে আমি দুটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন। এভাবে স্লোলি করবেন, প্রথম দিকে করতে আপনার অসুবিধা হবে, যেমন আমার নিজেরও হচ্ছে অসুবিধা। ঠিক এভাবে আপনি অ্যাডজাস্ট করে টেনে যতটুকু নিলে আপনার দেখা যাবে যে আপনি প্রথম ছুঁড়ে মারছেন আর ওদিকে ধরতে পারছে। এইভাবে আপনি একটা পারফেক্ট অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসবেন। তো কয়েকবার করলে আপনার ইজি হয়ে যাবে, আপনি একটু মনোযোগ দিয়ে করলেই এটা করতে পারবেন। যাই হোক, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এভাবে আপনি ধীরে ধীরে অ্যাডজাস্ট করবেন। তবে আরেকটা জিনিস খেয়াল করুন, আমার দ্বিতীয় যেটা লেয়ার নিয়েছি এই লেয়ারটার কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হচ্ছে না এর সাথে। কারণ কি? কারণ হলো এটা ব্রাইটনেস আর ওটার ব্রাইটনেসের ভিতর পার্থক্য রয়েছে। আমি দ্বিতীয়টা ভুলবশত আমার ব্রাইটনেসটা বাড়াতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, নিচের যে লেয়ারটা এইটার আমি কিছুটা ব্রাইটনেস বাড়িয়ে দেব। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ডান দিকে স্ক্রল করে অ্যাডজাস্টে ক্লিক করব। এরপরে আবার ব্রাইটনেসটা আবার বাড়িয়ে দেব। তবে আগে যেহেতু আমি 20% বাড়িয়েছিলাম, এবারও ঠিক 20% বাড়াবো, না হলে দুইটার ভিতরে আবার পার্থক্য তৈরি হবে। তো 20% বাড়ানোর পরে এবার একটু খেয়াল করেন যে আমার আগের এবং পরের ভিডিওটা ব্রাইটনেসটা কিন্তু সেম একই রকম হয়েছে। তো মোটামুটি আমার ব্রাইটনেসের অ্যাডজাস্টমেন্টটা হওয়ার পরে আমি এবার পারফেক্ট কম্বিনেশন করার জন্য আবার একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার উপর এবং নিচের দুই লেয়ারকেই সমান করব, তাই উপরের লেয়ারটাকে আমি সিলেক্ট করে স্প্লিট করলাম এবং তারপরে ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য অডিও, তারপরে সাউন্ড এফেক্টসে গিয়ে আমি আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি একটি শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারে আমি আরো বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।